প্রশ্ন করব, তারপর বুঝে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন তোমাদের, পারবে তো ইনশাআল্লাহ? পারবে তো? হ্যাঁ, তাহলে ভালো করে শুনতে হবে। এই মাইকটা চালিয়ে দাও একটু। হ্যাঁ, এরকম দাও, চালিয়ে দাও, এই দর্শকদের কাছে একটু পাঠাতে হবে। বাবু এদিকে আসেন, এই মাইকটা ধরে নিচে দাঁড়ান, যে হাত তুলবে তার কাছে যাবেন। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর ভাইদের, তারপর মা বোনেদের জন্য। তবে ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করতে হবে। বাবু এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। আজকের এই বাগানাইটে মানুষগুলো তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, তাহলে আজকে এখান থেকে পরীক্ষা হয়ে যাবে। এই সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এ নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। রেডি সবাই? প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে শুনবে, বুঝবে, তারপর হাত উঁচু করবে। ওকে, তাহলে শোনো। প্রথম প্রশ্ন বাচ্চাদের, ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদের। ঠিক আছে, শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে। জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে, জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে। সবাই মাদ্রাসায় পড়েছো? এই মাদ্রাসায় কয়েকটা ছেলে আছে, ওরা মাদ্রাসায় পড়ে, তো তোমরা হাত তুলবে না, ঠিক আছে? যারা মাদ্রাসায় পড়ে তারা হাত তুলবে না। আগে এদের প্রশ্ন করব, তারপর তোমাদের হবে, ঠিক আছে? আগে দেখি, এই রেডি সবাই? তাহলে প্রশ্ন করি, বলো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। কজন আছো? আমি প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছো? ওখানে বসে হাত তুলতে হবে, আশেপাশে থেকে কেউ হলবে না, ওখানে বসতে হবে, ওখানে বসে হাত তুলতে হবে। বাংলা বোঝে না নাকি এরা, পাগল নাকি? এই কারা কারা আছো হাত তোলো দেখি, কজন পারবে? এটা বাচ্চাদের প্রশ্ন মা, এটা আপনাদের নয়, এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের প্রশ্ন এটা। কজন? এই মামা তো মাইকটা দাও, ওই মাইকটা চলছে না, ওটা ওটা দেন, ওটা চলবে না। ওই মাইকটা দেন এখানে, এই মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান দেখি, মাইকটা নিয়ে দেন। ও উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দেন ওর কাছে দেন, ওরই দেবো। তোর নাম কি বল? আমার নাম সিমরান। তোর নাম আমার নাম তো কাছাকাছি। তোর নাম সিমরান, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি বাগানাটি। এই গ্রামে? আচ্ছা, পারবি তো না? আচ্ছা বল, নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কায়। সবাই জানো তো? সঠিক উত্তর তো, মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন?
তেতুস তাড়াতাড়ি, লেট করলে হবে না। তেতুস হয়ে যাচ্ছে আমার। এই বানান করে বল, বানান করে বল, বানান করে বল দেখি। এই ওই পেছনে দেন চাচা, ওই পেছনে ওই আর একটা মেয়ে উঠেছিল, বাচ্চা মেয়ে কে উঠেছিল একটা? হ্যাঁ ওই মেয়েটা, ওই মেয়েটা প্রথম উঠেছে, ওই মেয়েটা ওইখানে নয়। আরে বাবা কার কাছে মাইক দিলাম? সেই পেছনে, পেছনে যেতে হবে আপনাকে, যেতে হবে। এই দাও ওদের কাছে, ওদের কাছে মাইক দিয়ে দেন, ওদের কাছে দেন, ওদের কাছে দেন। যাও চলে যাও তো, সেই বাচ্চা মেয়েটা। এক যদি বস, তোরা বস, তোরা বস, তোরা বস, তোরা বস। ওই মেয়েটাকে দাও, ওই বাচ্চা মেয়েটাকে। হ্যাঁ ওকে দাও। এই মানা তুই বস না। এই তোর নাম বল বাবা। কামিনী খাতুন। এখানে বাড়ি? হ্যাঁ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কায়। কত বছর বয়সে ইন্তেকাল করে? 63। 63 বছর বয়স। সঠিক উত্তর। মিট কমাও না একটু। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মা আমিনার মা আমিনা মা। আর আব্বার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, ও ভয়ে ভয়ে উত্তর দিচ্ছে। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটিকে, বুক ভরা ভালোবাসা ওর জন্য। এবং দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, এটাকে দিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আরে এইদিকে এসো তো। এরা কি বোঝে না নাকি? এরা এতদিন ধরে এখানে কাজ করছে তাও বোঝে না এরা। তাড়াতাড়ি মাইকটা দিয়ে যাও। বললাম এই মাইকটাকে রেডি করো, তোমাদের বললাম বারবার। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনে আছেন, যদি উত্তর দিতে পারেন ভালো, নালে পালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যেতে গেলে আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। যে ভাইগুলো আছে পেছনে বা আশেপাশে যারা আছেন, উঠে হাত তুলে সামনে আসবেন। আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য। শোনেন কি প্রশ্ন। এইবারে প্রশ্ন, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। আমার যে সমস্ত ভাইরা এখানে আছে, আমি তো দেখতে পাচ্ছি না, তো এই সাইডে আছে, তা একবার প্রশ্নগুলো বলে দেই, যদি কেউ পারেন হাত তোলেন। প্রথম প্রশ্ন করেছি যে নামাজ রোজা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ 5টা, ইসলামের 5টা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন বলে দেবেন, একটু হাত তোলেন তো দেখি। এটা ভাইদের প্রশ্ন, আপনি হাত তুলছেন কেন? এটা ভাইদের প্রশ্ন। কে আছে বলে দেবে? আমার ভাইরা, বাবুরা, চাচারা কেউ আছে বলে দেবে? কেউ আছে? এই ইউটিউবাররা কেউ আছে? দেখো তো ওই দিক থেকে কেউ আছে হাত তুলেছে? নেই? যাক আলহামদুলিল্লাহ। আমার ভাইদের এইসব জিজ্ঞেস করলে হবে না, এসব জিজ্ঞেস করলে হয়? আমার ভাইরা এখন সামনে রোজার মাস, তারপরেও সেই রমজান যেদিন শুরু হবে সেই দিন থেকে একটু পরিবর্তন হবে, তার আগে কি আর হবে না। আচ্ছা যাই হোক, ওই মাটা হাত তুলেছে, ওনার কাছে দেন তো, মাইকটা দাও তো দেখি উনি উত্তর দিতে পারে কিনা। এই নিয়ে যাও, নিয়ে যাও মাইকটা, নিয়ে যাও। নিয়ে উনি হাত তুলেছে, অনেকক্ষণ থেকে হাত তুলেই যাচ্ছে উনি, দেখি উনি বলতে পারে কিনা।
তারপর বোঝা যাবে। যাই হোক, ওনার কাছে প্রশ্ন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ রোজা ছাড়া 3টে ফরজ কি কি বলেন? মেয়েদের পর্দা। আমি আমি বলেছি মূল ফরজ 5টা। মূল ফরজের মধ্যে নামাজ আর রোজা পড়ে। এই মূল ফরজের মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম, আর 3টে ফরজ আছে, সে 3টে কি কি? ফরজ তো অনেক আছে, মূল ফরজ হবে না মনে হয়। ঠিক আছে, বাদ দাও, মাইকটা নিয়ে নাও, আমি জানি হবে না। এবার আমার মা বোনেদের জন্য প্রশ্ন। ঠিক আছে, এবার আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। দেখি আমার মা বোনেরা এবার উত্তর দিতে পারে কিনা, শুনবেন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যান, হাত তুলেছে তাদের কাছে দাও। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? হ্যাঁ বলেন। সঠিক উত্তর, 4 জন মেয়ে এবং 11 জন স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে, সুন্দরভাবে উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য, অনেক অনেক ধন্যবাদ। চলো বাচ্চারা একটু তাকবীর দাও, নারে তাকবীর। বাপরে বাপ। আচ্ছা, আর একটা বই তো রয়ে গেল, এই প্রশ্নের উত্তর কি কেউ দিয়ে দেবেন? যে যেটা করেছিলাম আমি, যে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা না সরি কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং কোন পাত্রে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? আপনি বলেছেন তো এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি যিনি বলেছে উনি বললে হবে না, পরের জন আর কে আছে? আর কেউ বলে দেবেন? এই ভাই মাইক নিয়ে যাও তো, একবার দিয়ে দিই এই উত্তরটা। যাও, চলে যাও, পেছনের দিকে দেখো কে হাত তুলেছে তার কাছে দাও। 3টে প্রশ্ন ছিল, যে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সেগুলো কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং কোন পাথরে চুমা দিলে? আপনি বলবেন? আচ্ছা বলেন, বলেন। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? বললাম তো, নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি? একটু চেষ্টা করেন, হয়ে যাবে। না, আপনি বলেছেন যে যে পাথরে চুমু দিলে ওটা হলো হাজারে আসর। ওই একটা বললে হবে না, তুমি নিয়ে যাও, মাইক নিয়ে যাও, বাস 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 বাস, হবে না, 3টেই বলতে হবে। ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। কাবায় জন্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার।
আমি আপনাকে বারণ করছি যে বলতে হবে না আপনাকে, তিনটেই বলতে হবে। ছেড়ে দাও, মাইক নিয়ে চলে এসো। চলো, অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আসলে এই প্রশ্নগুলো আমি এই কারণেই করি যে মানুষ কিছু জানুক, কিছু শিখুক, তবে যে বলবে যেন তিনটেই বলতে পারে। তারপরে তো একটা উপহার দেবো, বাস, আর দরকার নেই। উনি যেহেতু দুটো বলে দিয়েছেন, আমি ওনাকে বারণ করলাম, তা সত্ত্বেও উনি বলে দিয়েছে। বাদ দাও বাচ্চারা, তকবীর দাও, নারে তকবীর। এত গজলের ফরমাইশ তোমরা করেছো, তোমরা এত গজল শুনবে তো? হ্যাঁ, সবাই শুনবে? আচ্ছা, আমি 5 মিনিট একটু বসবো, এরা একটা করে গজল গাইবে, তোমরা শুনবে তো? এখনো কিন্তু বুড়িমা বাকি আছে, আমি বুড়িমাকে ওই জন্য ঘুম পাড়িয়ে রেখেছি। বুড়িমা এখনো গাইনি, তবে গাইবো, ওদের গজল গাওয়া হয়ে যাবে, তারপর আমি বুড়িমা গাইবো, থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে বলো তো, স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছো? একবার হাত তোলো তো। এই স্কুলে কারা কারা আই লাভ ইউ বলেছে? হাত তোলো। কেউ আছো স্কুলে আই লাভ ইউ বলেছো? কেউ আছো? এমন কেউ আছো? কেউ নেই? সব আমার সামনে ফেরেশতা বসে আছে, আল্লাহর ওলি বসে আছে সব। এই আজকের আই লাভ ইউ বলবে? কথা কম। আজকের আই লাভ ইউ বলবে? বলবে না? আমাকে একটু বলো। আমাকে বলবে না? আচ্ছা, দরকার নেই, আমাকে বলার দরকার নেই। রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা, কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে একবার আই লাভ ইউ বলবো মদিনাকে। কাকে? মদিনা। কাকে? আচ্ছা, আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা মদিনা বলতে পারবে? জোরে বলতে পারবে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে। যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে। যদি বলতে পারো, কিছুই দেবো না, ফিরি ফিরি এমনি বলতে হবে জোরে জোরে, ঠিক আছে? এক আওয়াজে আই লাভ ইউ। জোরে বলতে হবে মদিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা। ওই টাকলা, তুই বলিস নি কেন? জোরে জোরে বল একটু, ওরম কেন? এই ছেড়ে দেবো, প্রোগ্রাম ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাই, বাড়ি যাবো না? তাহলে একবার জোরে জোরে বল দেখি, আই লাভ ইউ। সবাই মিলে বলতে হবে জোরে, সবাই মিলে, সবাই মিলে জোরে বলো। যারা ব্ল্যাঙ্কেটের মধ্যে, কম্বলের মধ্যে চলে গেছে, ওরাও যেন আজকে ছুটে চলে আসে, আবার জোরে হোক। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, I love you, Medina, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. এই সামনের গুলো বলছে, পিছনের গুলো ওরা চুপচাপ রয়েছে। পেছনে চুপচাপ সব না? একটু ঘোষ ফোষ না দিলে ওরা বলে না না, ওরা বদমাইশ হয়ে গেছে, ওরা আর বলবে না, ওরা ওদের গজল শোনা হয়ে গেছে, ওরা আর গজল শুনবে না। তোরা শুনবি তাই তো? তোরা একবার জোরে জোরে আওয়াজ দিয়ে দেখিয়ে দে, I love you, এই তোরা বল না, তোরম কেন, হিংসুটে কেন? হ্যাঁ, স্বামীর ঘর করবা না? একটু বলো, ওইরকম কেন? জোরে জোরে বলো। কারোর শুধু মনে যেন পুলিশ হিংসা না ঘুষ থাকে। খায়, এখন সাধারণ মানুষও ঘুষ খায়, ঘুষ না দিলে কেউ বলবে না। তাই নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ঘুষ দেবো, তবে আওয়াজ পছন্দ হলে দেবো, জোরে হোক। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, I love you, Medina, 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 I love you, Medina. তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে যে জড়তে সে মনে হয় নূরে আলো, তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে যে জড়তে সে মনে হয় নূরে আলো, very very beautiful তোমার নূরি সম্মা, very very beautiful তোমার নূরি সম্মা, চারাত আমার পূরণ কর, চারাত আমার পূরণ কর, একটিবার দিতে চুমা, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই
কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোট ভারত হতে যাব ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you ওর টাগলাটার একটু তোলো তো দেখি ওর আওয়াজ ভালো হয় কিনা। ওর তো টাকলা দেখি এই ন্যাড়া বলি যেন রাগ করবি নি, খবরদার। এরও মোটা বলি রাগ করে না। খবরদার তোর জন্য রাগ করবি নি। ও তো একটুখানি পানা বাচ্চা একটা। এগোছে, জোরে বলতে পারবি আই লাভ ইউ মদিনা? পারবি? বলতো আই লাভ ইউ। ওরম আই লাভ ইউ বললি কেউ বলবে না তোরে। হ্যাঁ, এতিম বাচ্চাটা, ওর আব্বা মা কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, তুই আয় স্টেজে আয়। আচ্ছা এখান থেকে একজনকে তুলে দেখি, এখান থেকে একটাও পছন্দ হয়েছে তোমার? আচ্ছা একবার জোরে আওয়াজ দে তো দেখি। I love you এই তুই হাফ প্যান্ট পরে ওইরকম করে আসিস, মারবি নাকি? বস বস চুপ করে, ওই রকম করে আসার দরকার নেই, বস। এই আরেকবার জোরে দে দেখি। I love you বাপরে বাপ, এত জোরে আওয়াজ এরা দিচ্ছে, কারে উপহার দেই আমি কিছু বুঝতে পারছি না। তবে গজলের বই আর ফ্রি দেবো না। এই ফ্রি দিবি আক্তার? আর একটা দিবি? আচ্ছা আক্তার আর একটা গজলের বই ফ্রি দেবে বলেছে, এরপর নিলে 20 টাকা করে দিয়ে ওর কাছ থেকে নিতে হবে, তার কিন্তু আর ফ্রি হবে না, আর একটাই দেবে বলেছে, ঠিক আছে? একবার জোরে বল দেখি। I love you বাপরে বাপ, ওই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে, মনে একটু উঠে দাঁড়া দেখি। হ্যাঁ, ওর ওর মুখ তো বাপরে এরকম ওর কাঁপছে ও। কই জোরে বল, তুই একা বল, তোরা বলিস না, ও একা বলুক। I love you গলা চানাচুর হয়ে গেছে। গলা ভেঙে গেছে মানে? কইছে গলা ভেঙে গেছে? ও সামনে আমার দাঁত নেই 14-15টা, ও এত জোরে আওয়াজ কি করে দেয়? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, সোনা চাঁদ আমার, এদিকে আয়। সুন্দর আওয়াজ দিয়েছে, জোরে হবে। I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাগো ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাগো ভিক্টোরিয়া নিকটে আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা নূরের নবী দিলে চবে নূরের নবী দিলে চবে আগে শত মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোট ভারত হতে যাব ছোট আমরা সোনার মদিনা I love you Madina 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 নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। কইছি ঘুম পায় না তো আর কারোর? ঘুমির 12টা বাজিয়ে ছেড়ে দেবো আজ, কোনো অসুবিধা নেই। আমি আর আধা ঘন্টা আছি, এই আধা ঘন্টায় কিছু গজল বড়দের শোনাবো, কিছু গজল বড়দেরকে শোনাবো। এই গজল মনোযোগ দিয়ে শুনতে হবে, আর কোনো কথা বললে হবে না। হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে তো? ঠিক আছে, চলো মোটা ভাই একটু কথা বলো। কই সে বাচ্চাটা? বাচ্চা মেয়েটা দাও এটা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে গলা চানাচুর করার জন্য। দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক। দাও এই 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 টাকাটা আর এইটা, এই দুটো আমি এই বাচ্চাটাকে দিলাম। আচ্ছা থাকে কার কাছে? একসঙ্গে দিয়ে দেবো। থাকে কার কাছে ও? এই বাচ্চা মেয়েটা থাকে কার কাছে? ও আচ্ছা, সারা গ্রামের মানুষ থাকে। আচ্ছা ঠিক আছে না। যাক মাশাআল্লাহ। এই কচি বস বস। এই গজল ভাল লাগছে তো সবার? আর শুনবি না ছেড়ে দেবো? শুনবি গজল? যাক, বুড়িমা গজল হবে, একটুখানি আপনারা ওয়েট করুন। বুড়িমা গজল এক্ষুনি আপনাদের সম্মুখে ইমরান ভাই